স্যার আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি। স্যার আপনার তো গুলি লেগেছে। বললাম না আমি ঠিক আছি। ওকে নিয়ে যাও। ওকে স্যার। আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি, থ্যাংক ইউ। কিন্তু আপনার গুলি লেগেছে, সাবধানে। আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? আপনারা সবাই শান্ত হন, সবাই সুরক্ষিত এখানে। এএসপি ঈশান নিজের প্রাণের তোয়াক্কা না করে ওই মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদীকে গ্রেপ্তার করেছে। স্যার ঈশান কোথায়? পুলিশ অফিসার ঈশান, এবার তুই বুঝতে পারবি কার সাথে শত্রুতা করলি। কি হয়েছে? স্যার টেরোরিস্টরা ব্লাস্ট করিয়েছে, তখন ঈশান স্যার ভেতরেই ছিলেন। আমরা জানতে পেরেছি ওই আতঙ্কবাদী একটি মেয়েকে হস্টেজ বানিয়ে নিজের সাথে নিয়ে গিয়েছিল। সেই মেয়েটিকে যে অফিসার বাঁচাতে যান, ওই আতঙ্কবাদী তার উপর প্রাণঘাতী হামলা করে। হোটেলের কিছু অংশে আগুন লেগে যায় আর চারিদিকে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। ঈশান! মম! মম!
ঈশান স্যার কি হয়েছে আপনার? স্যার আপনার কিচ্ছু হবে না। আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো, আমরা আপনার কিচ্ছু হতে দেবো না। ঈশান স্যার, স্যার আপনার কিচ্ছু হবে না, চোখ খুলে রাখুন স্যার। উপরওয়ালা প্লিজ আমার ঈশানকে কিচ্ছু হতে দেবেন না। ওকে আপনি সুস্থ করে তুলুন। আমার ছেলে ঈশান, ঈশান, আমার দাদা ঈশান, এসপি ঈশান এই হসপিটালে অ্যাডমিট আছে। প্লিজ প্লিজ বলুন না কোথায়। ডক্টর 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 আমার দাদা, আমার ছেলে। দেখুন গুলি লেগেছে তো, গভীর ক্ষত আর অনেক রক্ত বেরিয়েছে। উপরওয়ালার প্রতি আপনারা একটু ভরসা রাখুন, আমি কি চিন্তা একটু করবেন দেখে না। আসি? আমি দেখে আসবো না। যেতে Please, একটু পারবেন যেতে না। দিন না। আপনারা এইভাবে যেতে পারবেন না। প্লিজ এরকম করবেন না। একটা অ্যাম্বুলেন্স আছে তো। আপনি চলুন। আসুন ডক্টর, যেভাবেই হোক না কেন ঈশানকে বাঁচাতেই হবে। দেখুন একদম চিন্তা করবেন না, আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা চেষ্টা করছি। ঈশানের মতন অফিসার খুব কম হয়। এরকম হীরার মতো ছেলেকে আমরা হারাতে পারবো না ডক্টর। যা করতে হয় করুন, কিন্তু আমাদের ঈশানকে বাঁচান। ঠিক বুকে গুলি মেরেছি, বাঁচার কোনো চান্সই নেই। অনেক দূর যেতে চলেছে তোমাদের সাহসী অফিসার। তোকে তো তোকে এখানে এখনই শেষ করে দিতে ইচ্ছে করছে। মল্লিকাকে ফোন করি। যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর চেষ্টা করুন। নার্স নার্স নার্স, আমার দাদা এখানে ভর্তি আছে। ও ঠিক আছে তো? দেখুন কন্ডিশন খারাপ আছে, সার্জারি চলছে, আপনাকে ওয়েট করতে হবে। কিন্তু মল্লিকা, কিচ্ছু হবে না ওর। কিন্তু দাদা, এইমাত্র আমরা খবর পেয়েছি যে এএসপি ঈশানের শরীর থেকে রক্ত থামার কোনো নামগন্ধ নেই। উনি এই মুহূর্তে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছেন। ঈশান, ঈশান, ঈশান। আমাকে ঈশানের কাছে যেতেই হবে। মনে হয় ঈশানের সাথে দেখা করতে যাচ্ছে। ভালোই, সবার কাছে খুব সম্মান পেয়ে গেছে, তাই না? এটাই ভালো উপায় ওকে ছোট করার, বাড়ির সবার কাছে আর এই সমাজের কাছেও। নূর তুই ঠিক আছিস? শোনা, এসব কি খবর শুনছি আমি? হোটেল রয়্যালে টেররিস্ট অ্যাটাক হয়েছে, নিউজে দেখাচ্ছে। আরে মাম্মা, তুমি জানোই না আমরা কিভাবে বেঁচে ফিরেছি। নূর, যারা ওখানে ছিল তারা সবাই কেমন আছে? কোথায় আছে তারা? আরে মাম্মা, আমি কি জানি? আমি বেঁচে ফিরে এসেছি, সেটাই কি যথেষ্ট নয়?
এই মরেছে। এই নূর তো শুধু নিজের কথাই ভাবছে। আমার হিয়া এই মুহূর্তে কোথায় আছে, কেমন আছে, ও ঠিক আছে কিনা আমি কাকে জিজ্ঞাসা করব? কাউকে তো বলতেও পারবো না যে হিয়া এখন ওখানে। আর হিয়াকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না। ও ও নম্রতাকে পেপারগুলো দিয়েছে না দেয়নি সেটাও তো বুঝতে পারছি না। এমন না হয় যে আমি আমার একটা মেয়ের জীবন বোঝাতে গিয়ে আরেকটা মেয়েকে। অফিসার ঈশান আজ এক উদাহরণ স্থাপন করেছেন। এএসপি ঈশান নিজের প্রাণের তোয়াক্কা না করেই একজন মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদীকে গ্রেপ্তার করেছেন। তাহলে ওর নাম ঈশান, আই মিন ইন্সপেক্টর ঈশান। আমার তো এক্ষুনি কি ওনাকে থ্যাংক ইউ বলা উচিত। ওই তো আমাকে প্রাণে বাঁচালো। হিরো। আরে আরে রিল্যাক্স ম্যাডাম, ডোন্ট প্যানিক। আপনার শরীর ঠিক নেই, আপনি শুয়ে থাকুন, শুয়ে থাকুন। লিসেন টু মি, হ্যাভ ইউ সিন মাই ফোন, মাই ব্যাগ, জামা কাপড়? হোটেল থেকে আসবে এখনই। আপনাকে বিশ্রাম নিতে হবে। আপনি শুনুন আমার কথাটা। আমাকে এক্ষুনি ওর কাছে একবার যেতে হবে। ও আমাকে প্রাণে বাঁচিয়েছে। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক দ্যাট গাই। উনি আপনার প্রাণ বাঁচিয়েছেন? এক্স্যাক্টলি সো। আই হ্যাভ টু তাহলে আপনি ওনার প্রাণ বাঁচাতে দিন। হিজ কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস। ওটিতে আছেন উনি। ঈশান, তুই ফাইটার, তোর কিচ্ছু হতে পারে না। উপরওয়ালা আছেন তোর সাথে। ডক্টর 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 প্লিজ, কি অবস্থা একটু বলুন না। দাদা দাদা ঠিক আছে তো? কি স্ট্যাটাস একটু বলুন না। দেখুন, সার্জারিটা কমপ্লিকেটেড ছিল আর অনেক রক্ত বেরিয়ে গেছে। ওনার অবস্থাটা দেখে আমরা ওনাকে আইসিইউতে ট্রান্সফার করেছি। যতক্ষণ না ওনার জ্ঞান ফিরে আসছে আমরা কিচ্ছু বলতে পারবো না। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো মা, তুই ঠিক আছিস তো? আমি কখন থেকে তোকে ফোন করছি, কোথায় ছিলি তুই? অবভিয়াসলি আমি ঠিক আছি মম। আমার কে ক্ষতি করতো? আমার হিরো ছিল আমাকে বাঁচানোর জন্য। হিরো? কে হিরো রে মা? মম, আই রিয়েলি উইশ যদি তুমি আমার সামনে থাকতে না, তাহলে দেখতে। কান্ট ইভেন থিংক, ছেলেটা কি অ্যামেজিং মম। আমাকে না এক্ষুনি ওর কাছে যেতে হবে। হি ইজ ভেরি সিরিয়াস ইউ নো। হিয়া, একদম না। তোর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই এখন রেস্ট কর। না মম, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। আমাকে যেতে হবে। আই হ্যাভ টু মিট হিম। হি ইজ মাই হিরো, মাই স্পাইডারম্যান, মাই হি-ম্যান, ইন্সপেক্টর ঈশান, অফিসার বড়। কি? হিয়া, কি নাম বললি তুই এইমাত্র মা? ইন্সপেক্টর ঈশান? আরে মম, আমিও তো চিনতাম না। আমি তো এইমাত্র টিভিতে দেখে জানতে পারলাম। নিউজে দেখাচ্ছে এভরিবডি ইজ লাভিং হিম, কারণ ও অতগুলো লোকের প্রাণ বাঁচিয়েছে। আচ্ছা ঠিক আছে মম, আমি রাখছি এবার। বাই, টেক কেয়ার। ঈশান, নম্রতার ঈশান।
মিস্টার ঈশান। সরি ম্যাম, আপনি এখন দেখা করতে পারবেন না, উনি আইসিইউতে আছেন। রেণুকা, শক্ত হও, দেখো ঈশানের কিচ্ছু হবে না। কে ছিলেন উনি, যিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সন্ত্রাসবাদীদের হাত থেকে আপনার সন্তানকে বাঁচিয়েছেন? তিনি ওপরওয়ালার আশীর্বাদ হয়ে আপনাদের রক্ষা করেছেন। মিসেস নম্রতা এমনই একজন মানুষ। নম্রতা দেবীর উপকার আমি সারা জীবনেও ভুলবো না। উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার বাচ্চার প্রাণ বাঁচিয়েছেন। নম্রতা দেবী খুব সাহসী, আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। কাম অন বেবি, তুমি কেন এসব থেকে সময় নষ্ট করছো? তুমি আমায় দেখো না। ঠিক আছে, মানুষের ভগবান মাই ফুট। ওদের দুজনকে আমি ভালো মতো শিক্ষা দেব। ঈশান, তোর আমার আয়ু লাগুক, প্লিজ উঠে পড়। তুই শুনতে পাচ্ছিস তো? দেখ, তোর নম্রতা এসেছে তোর সাথে দেখা করতে। প্লিজ উঠে পড়। Why are you so much bother, অদিত? তোমার মনে যখন ওর প্রতি কোনো ফিলিংসই নেই, তাহলে এত চিন্তা করছো কেন ওকে নিয়ে? হ্যাঁ, আচ্ছা এরকমটা নয় তো তুমি ওকে ভালোবেসে ফেলেছো? ভালোবাসা নেভার। ওকে আমি কোনোদিনও ভালোবাসতে পারি না। আই জাস্ট হেট হার। ও শুধু আমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে পারে, আর কিছুই না। ওর নাম আনফরচুনেটলি আমার সঙ্গে জুড়ে রয়েছে, যেটা আমি চাইলেও সরাতে পারছি না। এই জন্য আমি ওকে নিচে রাখতে চাই, যাতে ও আমার মাথায় না উঠতে পারে। ঈশান হসপিটালে আছে মানে নম্রতাও নিশ্চয়ই ওখানেই গেছে। আই জাস্ট হেট দ্যাট ম্যান। এবার আমি ওদের দুজনকে শিক্ষা দিয়েই ছাড়বো।